এক সময় ছিল সবুজে ঘেরা এক বিশাল জঙ্গল। সেই জঙ্গলে ছিল উঁচু উঁচু গাছ, স্বচ্ছ নদী, রঙিন ফুল আর অসংখ্য প্রাণীর আনন্দময় বাস। সকালে পাখিদের কিচিরমিচিরে জঙ্গল জেগে উঠত, আর রাতে ঝিঝি পোকার সুরে ঘুমিয়ে পড়ত। সবাই মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করত। কিন্তু এক ভয়ঙ্কর দিনে সেই শান্ত জঙ্গলে নেমে এলো বিপদ। ভয়াবহ আগুনের শুরু। গ্রীষ্মের এক প্রচণ্ড গরম দুপুরে দূরের পাহাড়ের দিক থেকে ধোঁয়া উঠতে দেখা গেল। শুরুতে কেউ তেমন গুরুত্ব দেয়নি, কিন্তু হঠাৎ করেই বাতাসের সাথে সাথে আগুন ছড়িয়ে পড়তে লাগল। শুকনো পাতা আর ঘাসে আগুন দাও দাও করে জ্বলতে লাগল। পাখিরা আতঙ্কে আকাশে উড়ে বেড়াতে লাগল। খরগোশ আর হরিণ ছোটাছুটি করতে শুরু করল। বানরেরা গাছ থেকে গাছে লাফাতে লাগল। জঙ্গল জুড়ে শুধু একটাই কথা, আগুন আগুন। আতঙ্ক ও হতাশা। ছোট প্রাণীরা কাঁদছিল, আমাদের ঘর পুড়ে যাবে, আমরা কোথায় যাব? কেউ কাউকে সাহায্য করতে পারছিল না। সবাই নিজের প্রাণ বাঁচাতে ব্যস্ত। মনে হচ্ছিল জঙ্গল বুঝি শেষ হয়ে যাবে। ঠিক তখনই সামনে এগিয়ে এলো জঙ্গলের সবচেয়ে জ্ঞানী প্রাণী, বৃদ্ধ হাতি ধূসরদাঁত। হাতির বুদ্ধিমত্তা। হাতি গম্ভীর কণ্ঠে বলল, ভয় পেলে চলবে না। আমরা যদি সবাই মিলে চেষ্টা করি তাহলে জঙ্গলকে বাঁচানো সম্ভব। তার কথা শুনে সবাই একটু শান্ত হলো। পাখিদের দায়িত্ব। চিল, শালিক আর টিয়া পাখিরা আকাশে উড়ে চারপাশ পর্যবেক্ষণ করল। তারা জানালো, আগুন দক্ষিণ দিক থেকে আসছে, উত্তরের দিকে নদী আছে। এই খবর খুবই গুরুত্বপূর্ণ ছিল। বানরের কৌশল। চতুর বানর বলল, আমরা গাছের শুকনো ডাল আর পাতা ভেঙে আগুনের পথে ফেলে দেব, যাতে আগুন আর এগোতে না পারে। বানরের দল সঙ্গে সঙ্গে কাজে লেগে গেল। বড় প্রাণীদের শক্তি। হাতি, মহিষ আর গন্ডার নদী থেকে সুর আর মুখে পানি এনে আগুনের ওপর ছিটাতে লাগলো। ঘণ্টার পর ঘণ্টা তারা একটানা পানি ঢালতে থাকলো। ছোট পাখির বড় সাহস। একটা ছোট চড়ুই বলল, আমরা ছোট হলেও চেষ্টা করব। সে নদী থেকে ঠোঁটে করে এক ফোঁটা পানি এনে আগুনে ফেলল। অন্য পাখিরাও তাকে দেখে সাহস পেল। হাজার হাজার ছোট ফোঁটা মিলেই বড় কাজ হতে লাগল। ছোট প্রাণীদের বুদ্ধি। সাপ, ইঁদুর আর পিঁপড়েরা মাটির নিচে গর্ত করে আগুন ছড়ানোর পথ বন্ধ করে দিল। এতে আগুন অনেক ধীরে যেতে শুরু করল। প্রকৃতির সহায়তা। সব প্রাণীর সম্মিলিত প্রচেষ্টা দেখে যেন প্রকৃতিও খুশি হল। হঠাৎ করেই আকাশে কালো মেঘ জমল, আর ঝমঝম করে বৃষ্টি নামল। আগুন ধীরে ধীরে নিভে গেল। নতুন সকাল। পরদিন সকালে জঙ্গল আবার শান্ত হল। অনেক গাছ পুড়েছে ঠিকই, কিন্তু জঙ্গল বেঁচে গেছে। প্রাণীরা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদল। এটা দুঃখের নয়, আনন্দের কান্না। হাতি ধূসরদাঁত বলল, আজ আমরা শিখেছি বুদ্ধি, সাহস আর একে অপরের সহায়তা থাকলে যে কোনো বিপদ জয় করা যায়। সবাই একসাথে বলল, আমরা একসাথে থাকলে আমরা শক্তিশালী। ধীরে ধীরে নতুন গাছ জন্মাতে লাগল, ফুল ফুটল, পাখিরা আবার গান গাইল, আর সেই জঙ্গল হয়ে উঠল আগের চেয়েও আরও সুন্দর। গল্পের শিক্ষা। একতা ও সহযোগিতা সবথেকে বড় শক্তি। ছোট বড় সবাই মিলে কাজ করলে বড় বিপদও হার মানে। প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতিও আমাদের রক্ষা করে।